নির্বাচন কমিশনের নির্দেশে মাঠে নামলেন বিএলওরা। শুরু এসআইআর প্রক্রিয়া। বোলপুরে পুরোদমে কাজ চলছে এসআইআর এর। ভোটার তালিকা সংশোধনে উদ্যোগ। বোলপুরে বিএলওরা ঘুরছেন বাড়ি বাড়ি। নির্বাচন কমিশনের নিয়ম মেনেই শুরু হয়েছে অভিযান। নির্বাচন কমিশনের নির্দেশে মাঠে নামলেন বিএলওরা। বোলপুরের বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি ঘুরে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম মেনেই অভিযান শুরু হয়েছে। যারা এই রাজ্যের বাইরে থাকেন সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ইনিউমারেশন ফর্ম পাঠাবে, এমনটাই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। তবে বাড়ি বাড়ি গিয়ে আজ থেকেই শুরু হয়ে গিয়েছে অভিযান। বিএলওদের আজ সকাল থেকেই বিভিন্ন বাড়িতে তারা যাচ্ছেন এবং সেখানে ভিজিট করছেন এবং বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বোলপুর থেকে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ভোটার তালিকা সংশোধনে উদ্যোগ। বোলপুরে বিএলওরা বাড়ি বাড়ি ঘুরছেন। সকাল থেকে বিএলওদের তরফে কতটা তৎপরতা নেওয়া হয়েছে? একদমই। দেখো ভাস্বতী, তুমি জানো যে নির্বাচন কমিশনের যে তৎপরতা, বিশেষ করে এসআইআর নিয়ে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, সেই এসআইআর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু কার্যত শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে, সেটা বলা যেতে পারে। এবং অবশ্যই তুমি জানো যে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিএলওরা তারা বাড়ি বাড়ি যাচ্ছেন। এদিন সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি, সেই চিত্রই কিন্তু মূলত উঠে আসছে। অবশ্যই আমরা যেখানে রয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে, বীরভূম মানে তুমি জানো যে অনুব্রত মণ্ডলের জেলা। বোলপুর আবার অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত। সেই বোলপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ড নতুন পুকুরে আমরা রয়েছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুযায়ী বিএলওরা তারা কিন্তু বাড়ি বাড়ি কিন্তু যেতে অলরেডি কিন্তু শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার, পাশাপাশি আরো একজন দলগতভাবে তৃণমূল কংগ্রেসের বিএলএ অর্থাৎ বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট, তারা কিন্তু রয়েছেন। দেখো, প্রথমেই এনুমারেশন যে ফর্ম, সেই ফর্ম কিন্তু দেওয়া হচ্ছে এবং বাড়ি বাড়ি সকাল থেকে মূলত ঘুরছেন বিএলওরা, সেটা কিন্তু বলা যেতে পারে। অবশ্যই আমি প্রথমেই ভাস্বতী একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো বিএলও অফিসার যিনি এখানে রয়েছেন। ম্যাডাম, আপনার সঙ্গে কথা বলবো। সেটা হচ্ছে যে সকাল থেকে তো আপনারা বেরিয়েছেন, আপনারা বিএলও মানে বুথ লেভেল অফিসার, কি কি প্রক্রিয়া করছেন, আপনারা কি করছেন? আমরা ফর্ম দিচ্ছি বাড়ি বাড়ি। আচ্ছা, বাড়ি বাড়ি ফর্ম দিচ্ছি, ওনারা ফিল আপ করবেন, নিয়ে আমাদেরকে আবার জমা দেবেন। আচ্ছা, কটা ফর্ম দিচ্ছেন? বাড়িতে যটা ফ্যামিলির নাম আছে আমার লিস্টে তটাই দিচ্ছি। সকাল থেকে আপনারা বেরিয়েছেন, কোন কোন এরিয়ায় আপনাদের এখন ডিউটি রয়েছে? আমরা সিস্টার নিবেদিত থেকে শুরু করেছি। সিস্টার নিবেদিত মানে নতুন পুকুর, বোলপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, আপনারা মানে একজন ভোটার প্রতি দুটো করে ফর্ম, ইনফরমেশন ফর্ম দিচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আবার কবে আপনারা এসে এই ফর্ম নেবেন? 2-3 দিন পর নিয়ে যাব। অবশ্যই ভাস্বতী, বিএলও অফিসার অর্থাৎ বুথ লেভেল অফিসার, তার সঙ্গে কথা হলো। আমি একটু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে বিএলএ বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট তিনি রয়েছেন, তার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি বাড়ি বাড়ি গিয়ে পুরো বিষয় প্রক্রিয়াটা দেখে নিচ্ছেন, বুঝে নিচ্ছেন, কি দেখছেন, কি বুঝছেন? আমি এসেছি, এখানে এসে দেখছি যে আমাদের যে বিএলও আছে উনি প্রতি বাড়ি বাড়িতে যাচ্ছেন আর ক্রমিক নাম্বার অনুযায়ী বাড়িতে বাড়িতে ফর্ম দিচ্ছেন। ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, কি কি নথিপত্র ওতে লিখতে হবে সেগুলো বুঝিয়ে দিচ্ছেন। আবার পুনরায় কবে এসে ফর্মটা জমা নেবে এগুলোই বলা হচ্ছে। এগুলোই আমি দেখছি, দেখে নিচ্ছি এগুলোই। এখন কোন এরিয়ায় রয়েছেন? নতুন পুকুরে কোথায় কোথায় যাবেন? আমার পার্ট নাম্বার হচ্ছে 258। আমাদের 258-তে এখন আমরা আছি নতুন পুকুর সিস্টার নিবেদিতা রোড। একদমই বুঝতে পারছো ভাস্বতী, এসআইআর প্রক্রিয়া সেটা কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে। বীরভূমের শহর বোলপুর, সেখান থেকে আমরা রয়েছি। অবশ্যই যারা ভোটার, যাদের বাড়ি বাড়ি যাচ্ছেন, তার সঙ্গে কথা বলবো। দিদি, আচ্ছা, এসআইআর জন্য তো এসেছেন, আপনাদেরকে কি কি দেওয়া হলো যদি একটু বলেন। আমাদেরকে একটু ফর্ম দেওয়া হয়েছে, এগুলো আমাদেরকে আবার ফর্ম ফিল আপ করে দিতে হবে। এগুলো আমাদের এসআইআর জন্য। আর যজন মেম্বার আছে তজন 8 জন আছি, আমাদের 8টায় দুটো দুটো করে ফর্ম দেবে। এগুলো আমাদেরকে ঠিক করতে হবে, আর কিছু বলার নেই। এসআইআর নিয়ে বারবার করে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে এসআইআর নামে এনআরসি করার প্রক্রিয়া, ব্যাকডোরে, ঘুরপথে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার পরিকল্পনা, আর ভোটের মুখে কেন, এটা নিয়ে একটা আতঙ্কও তৈরি হয়েছে। আপনাদের সেরকম একটা টেনশন তো হচ্ছে অবশ্যই? হ্যাঁ, নিশ্চয়ই টেনশন হচ্ছে। কি হবে এই বাচ্চা কাচ্চা সব আছে, ফ্যামিলি এত বড় বয়স্ক মা আছে, আরো ভাইরা সব বাইরে থাকে, আমরা মেয়ে ছেলে ঘরে এই কজন থাকি। আমাদের একটা টেনশন যে কি হবে না হবে, আমাদের একটা ব্যাপার, মানে আতঙ্ক একটা কাজ করছে, একটা আছে। হ্যাঁ, এরকম শুনছি চারিদিকে, এরকম ব্যাপার যা অবস্থা শুনছি, সবই খবরে, এখন মোবাইলে টিভিতে সবই দেখছি। এসব শুনে আতঙ্ক একটা হচ্ছে।
আপনাদের যারা ভোটার রয়েছেন বাড়িতে, তাদের কি 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে? আছে, আমাদের নেই, কিন্তু আমার মা বাবার আছে। সেক্ষেত্রে আপনাদের নেই বলে এবারে মা বাবা যেটা আছে ওটা থেকেই হয়ে যাবে, ওনারা বলে দিয়েছেন। হ্যাঁ, টেনশন একটা কাজ করছে। টেনশন একটা কাজ করছে, মানে যেহেতু আমাদের নেই, আমাদের এখন 2002 হয়নি, এবারে কারোর হয়েছে কারোর হয়নি। যেহেতু আমার হয়নি, আমাদের মেয়ে আছে ওর হয়নি, ভোটার হয়ে গেছে, মেয়ে 19 বছর 20 বছরের, তা আমাদের এগুলো হয়নি। কিন্তু মায়ের আছে, যেহেতু মা বয়স্ক বাবাদের হয়েছে, সেই সূত্রে ওদের সূত্রে ওইগুলাতে হয়ে যাবে বলেছে, আমাদের জানানো হয়েছে। একদমই ভাস্বতী, তুমি বুঝতে পারছো যে এদিন সকাল থেকেই বীরভূম জেলায় অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত বোলপুরে, সেই বোলপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ড নতুন পুকুর, সেই নতুন পুকুরে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের তরফ থেকে বিএলও অর্থাৎ বুথ লেভেল যারা অফিসার, সেই অফিসাররা কিন্তু বাড়ি বাড়ি কিন্তু যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তারা বাড়ি বাড়ি যাচ্ছেন। এবং তুমি জানো যে বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে যে এসআইআর হোক, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, সেটা হোক, কোনো আপত্তি নাই, কিন্তু এসআইআর নাম করে ঘুরপথে যদি এই এনআরসির চক্রান্ত হয়, যদি এখানকার যারা ভিটে, যাদের এখানে জন্ম, বাপ ঠাকুরদার আমল থেকে থেকে আসছে, তাদের যদি তাড়ানোর চেষ্টা করে, তৃণমূল কংগ্রেস কিন্তু ছেড়ে কথা বলবেন না। এবং তুমি জানো যে কার্যত যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি বীরভূম জেলায়, বীরভূম মানে তো WBSRDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, তার কথা বারবার উঠে আসে, জোরদণ্ড প্রতাপ নেতা, এবং সেই নেতা গতকালকেও বলেছেন, চ্যালেঞ্জ করেছেন যে কারোর ক্ষমতা নেই আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া, এখান থেকে তেড়ে দেওয়া, আমরা শক্ত হাতে হাল ধরবো, মোকাবেলা করব, সেটা কিন্তু পরিষ্কারভাবে হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু অনুব্রত মণ্ডল। তবে হ্যাঁ, অবশ্যই নির্বাচন কমিশনের তরফ থেকে যে বারবার করে বলা হয়েছিল যে মঙ্গলবার থেকে এনামিনেশন যে ফর্ম, সেই ফর্ম নিয়ে বিএলওরা বাড়ি বাড়ি যাবেন, প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম কিন্তু দিয়ে দেবেন। অবশ্যই এখানকার যিনি স্থানীয় বাসিন্দা রয়েছেন, আপনাদের কি কথা বলা যাবে? আচ্ছা, উনি ব্যস্ত রয়েছেন, যাই হোক, অবশ্যই নিঃসন্দেহে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বুঝতে পারছো, এবং সেই ছবি মূলত উঠে আসছে সেটা বলা যেতে পারে। ভাস্বতী, একদমই মনা, ধন্যবাদ জানাবো তোমাকে। সরাসরি ছিলেন বোলপুর থেকে প্রতিনিধি মনা বীরবংশী। এসআইআর প্রক্রিয়া আজ থেকেই শুরু হয়ে গিয়েছে এবং সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা ফর্ম ফিল আপের কাজ শুরু করেছেন, সাধারণ মানুষকে বোঝাচ্ছেন। তবে অনেকের মধ্যে আতঙ্ক কাজ করছে। তবে অনুব্রত মণ্ডলের গড় বীরভূম, এবং সেখানে এর আগেই অনুব্রত মণ্ডল তিনি যেমনটা জানিয়েছেন যে এখান থেকে কাউকে অন্য কোথাও পাঠাতে পারবে না এবং আমাদের এই লড়াইটা একসঙ্গেই লড়ব। এসআইআর অ্যাকশনে বিএলওরা, শুরু হয়ে গেল এসআইআর এর কাজ। বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম বিলি বিএলওদের, বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা ইতিমধ্যেই ইনিউমারেশন যে ফর্ম, সেই ফর্ম বিলি শুরু করেছেন। এবং যারা এই রাজ্যের বাইরে রয়েছে নির্বাচন কমিশনের তরফে, তাদের ক্ষেত্রে কিন্তু অনলাইনে এই ফর্ম পূরণ তারা করতে পারবেন। এবং আজ থেকে বিএলওরা অ্যাকশন নেমেছে, সকাল থেকে বিভিন্ন জায়গায় যে বাড়ি বাড়ি গিয়ে শুরু হয়ে গিয়েছে বিএলওদের ফর্ম ফিল আপের কাজ। মঙ্গলবার থেকেই কিন্তু বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিএলওরা। আপনাদের জানিয়ে রাখবো, যারা কর্মসূত্রে বাইরে থাকেন তাদের জন্য অনলাইনে এই ইনিউমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন। তবে মঙ্গলবার থেকে ওই প্রক্রিয়া শুরু হচ্ছে না, এবং রাজ্যের সিও দফতরের এক আধিকারিকরা যেমনটা জানিয়েছেন যে অনলাইন প্রক্রিয়াটি বাড়তি সুবিধে, তবে বেশ কিছু সমস্যার কারণে এই সুবিধে আজকে থেকে শুরু হচ্ছে না। এই সুবিধে কয়েকদিন লাগবে এবং সেটি সময় সাপেক্ষ। তবে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপের যে কাজ, সেই কাজ আজকে থেকেই শুরু হয়ে গিয়েছে। তবে কবে থেকে অনলাইনে নিউমারেশন ফর্ম পূরণ করা যাবে তা নির্দিষ্টভাবে এখনো পর্যন্ত জানা যায়নি। এসআইআর অ্যাকশনে বিএলওরা, শুরু হয়ে গেল এসআইআর এর কাজ। বাড়ি বাড়ি গিয়ে নিউমারেশন ফর্ম বিলি বিএলওদের। যারা কর্মসূত্রে বাইরে থাকেন তাদের জন্য অনলাইনে ইনিউমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন। পশ্চিমবঙ্গে শেষ এসআইআর হয়েছিল 2002 সালে।
এবং ওই সময় ভোটার তালিকার তথ্য অনেক আগেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল।